হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি নিশ্চয়ই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে চলে আসছি নবাবী সেমাই রান্নার রেসিপি নিয়ে। প্রথমে আমি এখানে হাফ লিটার দুধ নিয়েছি আর নিয়েছি এখানে বাটার, কর্নফ্লাওয়ার, কাস্টার্ড মিলে হাফ কাপ এলাচের গুঁড়া, দারচিনির গুঁড়া, লবণ। এখানে নিয়েছি এই যে কাস্টার্ড, চিনি নিয়েছি আর গুঁড়ো দুধ আর লাচ্ছা সেমাই। এই ছিল আমার আজকের নবাবী সেমাই রান্নার ইনগ্রেডিয়েন্টস। তো প্রথমে একটা প্যানে দিয়ে দিলাম একটু বাটার। এবার বাটারটা আমার গলিয়ে নিতে হবে। এই তো গলানো হয়ে গেছে। এখন দিয়ে দিলাম সেমাইগুলো। এখন এই ঘিয়ের মাঝে সেমাইগুলো আমি ভেজে নেব ভালো করে, উল্টে পাল্টে ভেজে নেব। এই তো আমার ভাজা হয়ে গেছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে। এখন এর ভিতরে দিয়ে দেব এলাচের গুঁড়ো, দারুচিনির গুঁড়ো, কারণ এগুলো আস্ত দিলে দাঁতের নিচে পড়ে, তখন খেতে আর ভালো লাগে না। এই জন্য আমি গুঁড়ো করে দিয়েছি। আর এখানে দিয়েছি গুঁড়ো দুধ। এবার সবগুলো ভালো করে উল্টে পাল্টে নেড়ে নামিয়ে নিব। কারণ এখন গুঁড়ো দুধ যেহেতু দিয়েছি, এটা এখন আর বেশিক্ষণ চুলায় রাখা যাবে না, তাহলে গুঁড়ো দুধটা মাওয়া হয়ে যাবে, দলা পাকিয়ে যাবে। এখন এই সেমাই থেকে এরকম একটা আমি বাটি নিয়েছি, এর ভিতরে অর্ধেকটা আমার ঢেলে দিতে হবে। চেপে চেপে যতটুকু সম্ভব দিয়ে দেব। আমি আরও একটু নিয়ে নিলাম, কারণ আমার মনে হয় এখানে একটু কম হয়ে গেছে। তো এভাবে করে সমান করে চেপে চেপে বসিয়ে দেব। আর এখানে হাফ লিটার দুধ নিলাম, দুধে দিয়ে দিলাম হাফ কাপ চিনি, কর্নফ্লাওয়ার আর কাস্টার্ডের মিশ্রণ দিয়ে দিলাম, দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স পাউডার, ভ্যানিলা পাউডার দিয়ে দিলাম আর স্বাদ অনুযায়ী লবণ। এখন এগুলো ভালো করে নেড়ে চেড়ে গলিয়ে নিব, তাই কাস্টার্ডের মিশ্রণটা গলিয়ে যায়। এই তো গলানো হয়ে গেছে। এখন চুলা অন করে জ্বালিয়ে নিচ্ছি। এই তো আমার কাস্টার্ড হয়ে গেছে। আমার ঘনত্বটা এরকমই রাখবো।
এর থেকে বেশি ঘন করব না। এবার সেই সেমাইয়ের উপরে অল্প অল্প করে ছড়িয়ে দিব। এই তো দেওয়া হয়ে গেছে। এখন উপর থেকে বাকি সেমাইগুলো দিয়ে দিব। এবার আলতো হাতে একটু চেপে দেব। তারপর উপর থেকে আমি কিছু কাজু বাদাম, পেস্তা বাদাম আর হলো চেরি ফল দিয়ে একটু সাজিয়ে নিলাম। এই নববী সেমাইটা আসলে খেতে অনেক দারুণ লেগেছে। তো আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজ এ পর্যন্তই। একটু খেয়ে শেয়ার করি, যদিও আমার তর্স হয় না, বাচ্চারা খাবে বলে। এখনো ঠান্ডা হয়নি ভালো করে, এই বাচ্চারা খাবে, তো ওদেরকে একটু খাইয়ে দিই। এটা আসলে ভিতরের লেয়ারটা না অনেক চামিচ গভীর করে নিয়ে খুদে উঠাতে হয়, কারণ না হলে নিচের দিকটা না একটু চেপে থাকে। তা আমি বাবুরে উপর থেকেই খাইয়ে দিছি, আর ভিতরটা পরে আমি উঠিয়ে খাবো। তো আপনারাও এভাবে তৈরি করে খাবেন নববীর সময়। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।